অন্য দিনের মতো আজও আমরা সবাই ক্লাবে জমায়েত হয়েছি। আমরা বলতে আমি, অমূল্য আর কালিদা। আমরা যেহেতু একটি প্রাইভেট ফার্মে কাজ করি, তাই সারা সপ্তাহ ধরে গাধার মতন খাটনি খেটে ব্রেন রীতিমতন হ্যাং হয়ে যায়। তাই প্রতি রবিবার আমাদের এই ব্রেন চাঙ্গা করার দায়িত্ব দিয়েছি কালিদাকে। কালিদা, যার পুরো নাম কালীকিঙ্কর ঘোষাল, ভদ্রলোক অনেকটা সত্যজিৎ রায়ের তরুণী খুড়োর মতো। কর্মসূত্রে বিভিন্ন জায়গায় ঘুরেছেন। সেসব জায়গায় তার সঙ্গে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা আমাদেরকে শোনান। গুল কিনা জানি না, তবে তার গল্পগুলি আমাদের রীতিমতন চাঙ্গা করে। তো সেদিনও আমরা ক্লাবে এসে জমায়েত হয়েছি, আর আমাদের মধ্যমণি হয়ে বসে আছে কালিদা। কালিদা আমাকে জিজ্ঞেস করলো, কিরে কেমন আছিস, অনেকদিন পর আর তোমাদের তুই সঙ্গে দেখা। একা কেন? তা সবাই ভালো আছো তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তোমার সবকিছু ভালো যাচ্ছে তো? ওই কোন রকম যাচ্ছে, খুব একটা ভালো যাচ্ছে না, শরীর বয়স হয়ে গেছে। কালিদা ভালো আছেন তো? ওই আছে কোন রকম। ও, তা অমূল্য, তোমাকে তো অনেকদিন পরে দেখছি। আসলে এইসব কাজ ফাজ চলছে। আপনি কেমন আছেন বলেন? কোন রকম আছে, খুব একটা ভালো নেই। ও, এই তো চা মুড়ি নেন থেকে একটু দেরি হয়ে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা। বলেন কেমন আছেন? সংবাদ সব ভালো তো তোমাদের? হ্যাঁ হ্যাঁ, সবই ঠিকঠাক চলছে। আচ্ছা। আপনারা যে জানেন তো, এসে আমাদের খুব ভালো লাগে। ঠিকই, ব্রেনটা একটু চাঙ্গা হয়ে যায়। তার একটা গল্প শোনান প্রতিদিনের মতো, আপনার জীবনের বাস্তব কাহিনী। সেই তো, আমার জীবনের বাস্তব কাহিনী বলতে হ্যাঁ একটা আছে। তবে বলেন। হ্যাঁ, চা খাও খাও বলছি, মুড়ি খাও মুড়ি খাও। আমার জীবনে তারপর কালিদা চা খেতে খেতে বলতে লাগলো, আজ থেকে প্রায় 40 বছর আগেকার ঘটনা। তখন আমার বয়স ছিল 24-25 বছর। আর আমার একটা বন্ধু ছিল, তার নাম ছিল করিম। তা দুজনে মিলে ঠিক করলাম রাতে বিলে মশারি দিয়ে মাছ ধরতে যাব। সেই মতো করিমকে বললাম, কিন্তু পাশের গ্রামে নাটক আছে, কালকে তাহলে যাবি তো? হ্যাঁ চ, গেলেই হলো। তাহলে সন্ধ্যেবেলায় বেরিয়ে যাবো, তাড়াতাড়ি চলে আসবো। আর আজকে চ, রাত 10টার সময় বিলে মাছ ধরে আসি, ওই ডোবা বিলে। গেলেও হয়। তোদের বাড়ি মশারি আছে নাকি? মশারি বা জাল দেখবো, মায়ের কাছে জিজ্ঞাসা করি। মশারি বা জাল যা থাকবে থাকবে, কিন্তু এখন 6টা বাজে মনে হয়। 6টা বাজে তো, তাহলে ওই 10টার দিকে তুই তাহলে পাশের গ্রামে যেই রাস্তা আছে বাগানে, ওখানে দাঁড়িয়ে থাকবি। আমি ঠিক ওখানে চলে যাবো, কিন্তু খাঁটি 10টায় যেতে হবে। ঠিক আছে, ওর মধ্যে তুই ওখানে থাকবি, আমি ঠিক চলে যাবো। তুই কিন্তু একটা ব্যাগ নিয়ে হাতে করে, আর আমি জাল কিংবা মশারি নিয়ে যাবো। মার কাছ থেকে ঠিক আদায় করে নিয়ে আমি তারপর যাবো। ঠিক আছে, তাহলে ওই কথাই থাকলো। কিন্তু খাঁটি 10টা। আর জামা প্যান্ট যেন চেঞ্জ করে আসবি, এইসব পরে যাসনি। না না, সে আমি নোংরা জামা প্যান্ট নাই, কাদা মারতে একাকার হয়ে যাবে। মাছ তাহলে তো ধরেই আসছি, অনেকদিন যাওয়া হয়নি। মাকে বলি রাজি করতে হবে আমাকে, আবার মা আবার যেতে দেবে না। আমার অসুবিধা নেই, আমি চলে আসবো। তুই খাঁটি 10টার সময় তাহলে চলে। আমি খাঁটি 10টা নেই, তাহলে তো বাড়িতে চ। খাঁটি 10টার সময় কিন্তু যেখানে বললাম ওই রাস্তার কাছে দাঁড়াবি, আমি ঠিক চলে যাবো। চ তাহলে বাড়ির দিকে, চ যাই তাহলে, চ বাড়ির দিকে। কি খুঁজিস না? বলছি মা, ইয়েটা কই, জালটা কই? যাও তো, আমি জানি জালটা দাও না, আজকে বিলে মাছ ধরতে যাবো। না, দিলে মাছ ধরতে যেতে হবে না। একটুখানি দাও না আর আমাবস্যা রাত মাছ ধরতে যাবে। একটুখানি দাও। আমি আর করিম যাবো, না, দুজনে যাবো, অসুবিধা হবে না। দাও না। কোথায় রেখেছো জাল? দেখ ওইখানে আছে। কোথায়? এটা বান্দাটা? হ্যাঁ, তাহলে নিয়ে যাও। এসে দুজনে মিলে মাছ দিয়ে ভাত খাবো, কত ভালো হবে। হ্যাঁ, কোথায় না। ছেড়ে দিয়ে বা তা না। আজ আমাবস্যা না, আমাবস্যা রাত্রে কেউ যায়? আমার বসে রাত তো কি করবো, আর যায় না। না, যায় যায়, এটা আমি চলে আসবো। আমি আর করিম আচ্ছা যাচ্ছি। যা, কথা তো শুনবে না, তাহলে এইটা নিয়ে যা। কি দিবা? কি এটা? ওটা ভালো জিনিস, নিয়ে যা। নিজে রেখে দিবি পকেটে, কিছু অসুবিধা হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আসছি। হ্যাঁ, দিন তুমি তো শুয়ে পড়ো, দিয়ে আমি চলে আসবো সব কাজ করি। কিন্তু কিন্তু চলে আসবি। হ্যাঁ হ্যাঁ। ঠাকুর ঠাকুর দুর্গা দুর্গা দুর্গা।
করিম এসেছিস? হ্যাঁ দেখছি। হ্যাঁ জাল আনলি না? জাল আনলাম না, এইটাই মার কাছে জোর করে নিয়ে আসলাম। আর এত দেরি হলো তোর? দেরি হলো এইটা মার কাছে জোর করে নিয়ে আসলাম, তার জন্য দেরি হলো। আর তুই ব্যাগ এনেছিস? হ্যাঁ, চল। আজকে মাছ ধরি ছাড়বো, আজকে মাছ অনেক মাছ পাবো। দিনকার পরিশ্রম আমাদের। মাছ ধরবো রাত্রিরে। চ ওই দিক দিয়ে নামবো আমরা। ভগবানের নাম নিয়ে নামবো। Itu lagi ha. কি এটা? এটা ভালো জিনিস, নিয়ে যা, নিয়ে যেয়ে রেখে দিবি পকেটে, কিছু অসুবিধা হবে না।
ইমা, কাল সারা রাত তাহলে কি আমি এখানেই পড়েছিলাম? আর করিমই বা কোথায়? যাই, বাড়ি যাই, মা বোধহয় চিন্তা করছে। আর কালিদা কেঁদো না, কেঁদো না। আমরাও ভুল করলাম, সে 15 দিনের কথা সব ভুলে। তোমার জীবন অনেক খারাপ কিছু ঘটে গেছে। আর কেঁদো না, যা হয়ে গেছে। দেখ ভাই, আজকে এতদিন পরে তোদের সঙ্গে আবার দেখা করতে পেরেছি, কেন জানিস? শুধু আমার মায়ের দুধের জোর ছিল বলে। মায়ের দুধের জোরে আজ আমি তোদের কাছে ফিরে আসতে পেরেছি রে, তা নাহলে হয়তো আমি আর তোদের কাছে আসতে পারবো। তাই বলি বন্ধুরা, মায়ের কথা কেউ অবহেলা করো না। আর এরকম ভালো ভালো গল্প দেখতে হলে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, গল্পটা কীরকম লাগলো কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। ধন্যবাদ।